ডায়মন্ডের গিফট দিতে পারেন না কারণ সাকিব খান হচ্ছে আমার থেকে বয়স অনেক বেশি বড়, আমি হচ্ছে ধরতে ধরনের মেয়ের বয়সী, তো ওনার সাথে মাথা নষ্ট। অন্দরমহলে যে দুজন মিলে অসর করব। শয়তান, তুই আমার দেহ পাবি, আমার মন পাবি। আরে তোমার মন দিয়ে আমি কি করব? দেহটা পেলে একটু কেক লাগিয়ে চেখে দেখবো। কেন গায়ের উপর আসবে না কেন? কি বলছিস তুই? মানে নরমাল কেক নিলে 100 টাকার সাথে যদি একটু বডি টাচ হয় তাহলে তো কেকের দাম 500 টাকা। আমার কত এনার্জি বুড়ির বয়সে, আর ওনার শুধু ফোন টিপেই এনার্জি। বুঝো না এই ব্যাপারটা? আপু আপনারটা সুন্দর হবে তো? হ্যাঁ অবশ্যই সুন্দর হবে। আমি কিন্তু কেকের কথা বলি নাই। হ্যাঁ অবশ্যই সুন্দর হবে, ট্রাই করে তো দেখবেন, তারপরে তো বুঝতে পারবেন। আচ্ছা কেক তো 100 টাকা, কাইন্ডলি ট্রাই এন্ড টেস্টের রেটটা যদি একটু বলে দিতেন। মানুষ যেহেতু সৌন্দর্যের পূজারী, হয়তো বা কেউ কেউ আসতেছে, বাট কেউ কেউ হয়তো কেক খাওয়ার জন্য আসতেছে। এখন যার যেটা উদ্দেশ্য সেটাই আর কি। কেসটা তুমি ধরেই ফেলেছো। ট্রাই করে তো দেখবেন, তারপরে তো বুঝতে পারবেন। তো গাইস লেটস গো এন্ড ট্রাই। প্রথম আয়শা আমি অনেকগুলো দিয়ে প্রস্তাব পাই। শয়তান, তুই আমার দেহ পাবি, আমার মন পাবি। दीवाना हुआ मस्ताना हुआ तेरी चाहत में कितना फसाना हुआ। তো গাইস এই হচ্ছে বর্তমান আগারগাঁওয়ের অবস্থা। বলো কি তুমি সত্যি বলছো? কেকের বিজনেসের নামে এখানে চলতেছে এখন মাখামাখি আর ডলাডলি। গায়ের উপরে আইসেন না। কেন আমার টেবিল এখানে ছিল কেন বলো? আমি কি তোমাকে বলে আমি নাকি বেকারি থেকে কেক নিয়ে সেখানে সেল করি? ওখানে এই ধরনের কথা বলবে আমাকে? গাঞ্জা কর কোথা করে? খুব অন্যায় হয়েছে। কেক ক্রেতারা এখানে এসে সুন্দরী কেক বিক্রেতাদের শরীরের বিভিন্ন অংশ টাচ করতে কিন্তু ভুল করতেছেন না। এরকম করতেছেন কেন? ডায়মন্ডের গিফট দিতে পারেন না। গাইস কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।